ক্রাইস্টচার্চের যে মসজিদে হামলার ঘটনা হয় সেখান থেকে সামান্য দূরে হ্যাগলি ওভালের প্র্যাকটিস গ্রাউন্ড। সেখানেই ছিল বাংলাদেশ ক্রিকেট দল। অনুশীলন শেষে মসজিদে জুমার নামাজ আদায়ে যান দলের সদস্যরা। তবে সামান্য দেরিতে তামিম ইকবালরা পৌঁছান মসজিদের সামনে। ঠিক তখনই মসজিদ থেকে দৌড়ে এসে একজন গোলাগুলির কথা জানান এবং ঢুকতে নিষেধ করেন। গুলির শব্দে আতঙ্কিত ক্রিকেটাররা দৌড়ে হ্যাগলি ওভালে ফেরত আসেন। সেখান থেকে সবাই মিলে দ্রুত নিরাপদ জায়গায় চলে যান। এরপর তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তায় হোটেলে নেওয়া হয়। প্রায় অনেকজন 17 জন মতো ছিলাম। আমার কাছে মনে হয় যে আমরা যখন মসজিদটা আমরা দেখতে পাচ্ছি যে এখন থেকে বাস থেকে, আমি বলবো যে খুবই লাকি আমরা যে আর যদি 3-4 মিনিট আগে যদি আমরা চলে আসতাম হয়তো তাহলে মসজিদের মধ্যে হয়তো থাকতাম, হয়তো বিশাল বড় ম্যাসিভ একটা ঘটনা ঘটে যেত। ঘটনার পরপরই টুইট করে বিষয়টি জানান তামিম ইকবাল। বলেন, এটি ভয়াবহ অভিজ্ঞতা। মুশফিকুর রহিম লিখেছেন, সৌভাগ্যবশতই বেঁচে গেছে বাংলাদেশ দল। ক্রিকেট পোর্টাল ESPN ক্রিকইনফোর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইজাম টুইটারে ঘটনার বিবরণ দেন এবং ক্রিকেটারদের মাঠ থেকে বেরিয়ে যাওয়ার ফুটেজ পোস্ট করেন। বিসিবি তাদের টুইটারে টাইগারদের নিরাপদে থাকার বিষয়টি জানিয়ে সবাইকে আশ্বস্ত করে। দলের সদস্যদের মাঠ থেকে বেরিয়ে যাওয়ার ছবিও দেয় বিসিবি। এরপর নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড হামলার নিন্দা এবং হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করে। পাশাপাশি জানিয়ে দেয়, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্ট আর হচ্ছে না। শাহরিয়ার পামির, মাছরাঙা নিউজ ডেস্ক।